ওয়াজিব, উনি আমাদের মেহমান, আমরা ঘরের মানুষ, ঠিক কিনা? আল্লাহ তাআলা শানু বলেন যে আলোচনাটা ধরলাম 4-5 ঘন্টা পড়লে পুরো আলোচনাটা নিয়ে আসতে পারতাম, তবু শর্ট শর্ট কিছু কথা বলবো ধারণা দেওয়ার জন্য। বাদ বাকি ইলমটা যাতে আল্লাহ আপনাদেরকে গিফট করে, পড়ি আমিন। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। وعلم آدم الأسماء، আল্লাহ আদমকে সকল কিছু ইনস্ট্রুমেন্ট, বিজ্ঞানী প্রযুক্তি যা যা আছে, যত রকমের ইলম আছে সব কিছু শিখাইয়া সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতে, তারপর তাকে সুম্মা আরাদাহুম তাদের কাছে, মানে এই জিনিসগুলো ফেরেশতাদের কাছে উত্থাপন করলেন আল্লাহ তাআলা শানু, ইনস্ট্রুমেন্টগুলা, শিক্ষাগুলা, কারিগরি শিক্ষা। এরপরে ফেরেশতাদেরকে বললেন আম্বিউনি বিআসমাই হাউলাই, তোমরা বলো এগুলা কি বানাইলাম। আদমকে আগে ওয়ার্কশপে নিয়ে, গ্যারেজে নিয়ে, ল্যাবরেটরিতে নিয়ে, সায়েন্স টেকনোলজিতে নিয়ে, বিজ্ঞান গবেষণাগারে নিয়ে এটি শিখাই দিয়েছে। ফেরেশতারা কো আল্লাহ আলু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আপনি আমাদেরকে যা ইলম দিয়েছেন সেটাই আমরা জানি, এর বাইরে আমরা কোনো জানি না। তো এখন এই কথা আমরা যা শিখাইছেন আল্লাহ, আমরা তাই জানি, এর বাইরে কিছু জানি না। এটা বলার পর আল্লাহ তাআলা শানুর কাছে যখন সারেন্ডার করলেন কারা? ফেরেশতারা। তো তোমরা আমার এই ননাইয়া বান্দারে বানাইবাল্লাহ নিষেধ করছো, ফাসজুদু লি আদম, তো আদমের রিওয়ার্ড করো, সম্মান করো, সিজদা দাও। তারা সিজদা দিল, ফাসাজাদু ইল্লা ইবলিস, ফাসাজাদু ইল্লা ইবলিস, শুধু ইবলিসে সিজদা করলো না, সবাই সিজদা করলো। ইবলিসও বড় হুজুর, এত কম বড় নয়। এখন টেবিলের মধ্যে যখন জিনিসটা রাখছি, এটা আমার প্রিয় ভাই বুঝবো কত হুজুরে আল্লামা আদম আল আসমা কুল্লাহা, তিনি সব জিনিস টেবিলের উপরে রাখি বলে দেখ আল আসমা, যদি আলিফ লাম মিম রাখি ধরেন, সকল রকেট, বিমান, মাইক, ক্যামেরা সব আছে। আল্লাহ তাআলা শানু কই এটা কিতা? ওইটা অক্সিজেন সিলিন্ডার, কে বানাইছে? আমার এটা বানাইবো আমার ফলা জেবি ব্রিস্টলি। এটা কিতা? ওইটা বটবটির ইঞ্জিন, কে বানাইবো? নিকোলাস অটো, আমার ছেলে। এলেম মূলত আল্লাহ থেকে আদম আলাইহিস সালাম শিখছে। আর আব্বা ফলারা এই রকেট, বিমান, পারমাণবিক, কারেন্ট, চাকা মাকা যা আছে সব আব্বা তো শিখছে। আব্বারে আল্লাহ এলেম দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। আমি বলি দিকা তবু কি অনেক দরকার আছে, ওইটা কি তোরা খাইছ? এই কোরআন থ্রো করতেছে তাম পৃথিবীতে চলার জন্য, দুনিয়া আখিরাতের যত এলেমের দরকার সব এলেম আল্লাহ আব্বারে শিখে আলাইছে, সুবহানাল্লাহ। এই জন্য সেজদা করছে। তো তোরা যে মানা করলি, ওনারে বানাইবার না বানাইবার না, বুঝতে কিনলে বানাইছে। তো এই এলেমটা পৃথিবীতে যেভাবে আসলো, যা বুঝলাম, প্রথম মাদ্রাসা হলো জান্নাত মাদ্রাসা। জান্নাতে আব্বারে পড়াইছে আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লামা ফাইলের ফাইল আল্লাহ, শিক্ষক কে? আল্লাহ। মাশাআল্লাহ, আপনারা বুঝতে পারতেছেন, খুব ইম্পর্টেন্ট একটা আলোচনা করতেছে, কিন্তু মজাও পাবেন, খারাপ হবে না। আল্লাহ তাআলা সামনে বলছেন আলিয়াসতাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি এক? আল্লাহ বলতেছেন আলেম আর জাহেল এক নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আখাফু মা আখাফু আলা উম্মতি আলা ইম্মাতুল মুদিল্লুন, আমার উম্মতের মাঝে আমি তাদের জন্য পারমাণবিক বোমা, তৃতীয় বিশ্বযুদ্ধ, চতুর্থ বিশ্বযুদ্ধ, কোবাকুবি, মারামারি, এই সমস্ত কিছু আমি ভয় করি না। আমি সবচেয়ে বেশি ভয় করি আমার উম্মতের মাঝে ফিতনাবাজ আলেম। এই ফিতনাবাজ আলেমদের ফিতনা আমার উম্মত ট্যাকল দিতে পারবে না, তারা পথভ্রষ্ট হয়ে যাবে, জান্নাতের যে পথ তারা সেটা বলে যাবে। আল্লাহ, আপনি আমাদেরকে ওলামায়ে হক্কানি রব্বানীদের কাতারে রাখেন, যাতে আমার জাতি সাক্ষ্য দিতে পারে আল্লাহ সত্যিকার তাওহীদ রিসালাতের বাণী এই বক্তাগুলা পৌঁছেছে। আল্লাহ, আমরা সাক্ষ্য দিছি, আমরা আমল করি নাই, তাই আমরা জাহান্নামে যাচ্ছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধরনের মানুষ যাতে আমাদের জন্য সাক্ষী দেয়, আল্লাহ সেই তৌফিক চাচ্ছি তোমার কাছে, পড়ি আমিন। সংক্ষেপ, কারণ আসল কথা দিকে যেতে পারবো না। তাহলে কষ্টটা দিয়েন না, বিরক্ত করিয়েন না। একটা সেকেন্ড যদি এখন কথাটা মিস করি, 200 টেলিভিশনের সারা পৃথিবীর মানুষ, কোটি কোটি মানুষগুলো শুনবে আমাদের বয়ানটা, তাদের সময়টা লস হবে। মাইকের পাওয়ারটা কমায় রাখেন, আর ক্যামেরাম্যান কেউ উঠতে চেষ্টা করবেন না প্লিজ। আপনার একজনের বিরক্তির কারণে আপনি দেখেন টেলিভিশনগুলো একটা মানুষকে 5000 দিয়ে আনা যায় না, তারা কোরআনের বাণীটা ছড়াই দিবে, পড়ি আমিন। অন্তত আল্লাহর মহব্বতে সকলকে কাজ করতে দেন, ডিস্টার্ব করিয়েন না। আর আমার সময়টা খুবই কম, চিফ গেস্ট আসবে, আমি বেল শেষ। প্রতিদিন তো আমি চিফ গেস্ট হই, আজ আর বেল নেই। আজকে ইনিংস চলবে আমাদের হৃদয়ের ধন, চোখের জ্যোতি। আল্লাহ তাআলা শানু তার হায়াতে বরকত দেখ, বাংলার মুসলমানদের
মাথার তাজ ডক্টর এনায়েতুল্লাহ সিদ্দিকী আব্বাসী, পড়ি আমিন। আঙ্গারও উনি মৌলবী কয় ঠিকই আছে, আসলে একটা মৌলবী, উনি আসলে মাওলানা, এটা মন থেকে বলছি। এলেম কারে কয় বেটা, এই হলো আলেমের শান ও মান। আর তো বিনা পুঁজিলে চলি এই মঞ্চে মার হাবা চা খাবা ওয়াজ ফরমাইবেন হজরত আফসারি হুজুর, কিন্তু আফসারি ভিত্তি তো মেলো নাই। কথা শোনেন, তাহলে প্রথম মাদ্রাসা কি? জান্নাত মাদ্রাসা, শিক্ষক আল্লাহ জাল্লা শানু, ছাত্র আদম শফিউল্লাহ। তারপরে দ্বিতীয় মাদ্রাসা হলো আদম শফিউল্লাহ দিছে কাবা ঘরে, ওলার ঘরে অড়াইছে। তৃতীয় মাদ্রাসা হলো 615 খ্রিস্টাব্দে দারুল আরকাম, আমার নবীজি কাবা শরীফের প্রাঙ্গণের কাছে সাফা পাহাড়ের নিচে এই আপনার আরকাম বিন আবুল আসের বাড়ির লগে মাদ্রাসা দিছে 615 খ্রিস্টাব্দে, শিক্ষক আমার নবী। 620 খ্রিস্টাব্দে হুজুরের হিজরতের আগে বনু জুরাইকে মদিনা দুইয়ান মাদ্রাসা দিছে, ওই হিজরতের আগে আগে মানুষ এগুলো সোজা করে ফেললেন। তারপরে 622 খ্রিস্টাব্দে সুপ্পা মাদ্রাসা দিছে, সেই মাদ্রাসার ছাত্র আবু বকর, আবু হুরায়রা, তামাম পৃথিবীর হুজুরের সকল সাহাবী, পড়ি আমিন। তারপরে বিশ্বে আরো কিছু মাদ্রাসা সাহাবায়ে কেরাম, খোলাফায়ে কেরাম দিছে। বড় প্রতিষ্ঠান যেটা হলো 859 খ্রিস্টাব্দে কারাওয়াইন বিশ্ববিদ্যালয় মরক্কো, এটা একজন মহিলা দিছে, হুজুরের বংশের লোক ফাতেমা বিনতে মুহাম্মদ আল ফিহরিয়া আল কুরাইশিয়া, তিনি এই প্রতিষ্ঠান দিছে। মরক্কো ওই বিশ্বকাপে যে খেলছিল এবারে সেমিফাইনালে আছে মরক্কো, এই মরক্কো পৃথিবীর সর্বপ্রথম ইউনিভার্সিটি। 971 খ্রিস্টাব্দে আল আজহার বিশ্ববিদ্যালয়, আলহামদুলিল্লাহ। তারপরে 1092 খ্রিস্টাব্দে বর্তমান মাদ্রাসার সূচনা, 92 খ্রিস্টাব্দে মাদ্রাসায় নিজামিয়া নিজামুল মুলক তুর্কি বাগদাদে শুরু হয়, 30 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ গজনবী এই মাদ্রাসা প্রথম। এইভাবে আরো কিছু মাদ্রাসা হইল। 1191 খ্রিস্টাব্দে আজমির মাদ্রাসা উপমহাদেশে, সংক্ষেপভাবে বলি, প্রতিষ্ঠাতা হলো আমির শিহাবুদ্দিন মোহাম্মদ গৌরী, কথাটা হবে আল্লাহ নিজামিয়ার 336 নম্বর পৃষ্ঠায়। এরপর 1206 খ্রিস্টাব্দে গৌর মাদ্রাসা, বাংলাদেশের প্রথম মাদ্রাসা, বর্তমান সাফাই নবাবগঞ্জ, এটা করছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, আলহামদুলিল্লাহ। তারপরে 1277 খ্রিস্টাব্দে শাইখ আবু তাওয়ামা এর মাদ্রাসা। তারপরে 1277 খ্রিস্টাব্দ পর্যন্ত মাদ্রাসা স্বর্ণযুগ ছিল আমাদের এই দেশে। 1709 খ্রিস্টাব্দে শায়েস্তা খান মসজিদ, বর্তমানে মিটফোর্ড হাসপাতাল ঢাকা, এটা প্রথম মাদ্রাসা, মিটফোর্ড হাসপাতাল। এরপরে 1765 খ্রিস্টাব্দে, যখন 1757 খ্রিস্টাব্দে মুসলমানদের স্বাধীনতার সূর্য 23 জুন 6:55 ডুবে যায় 190 বছরের লাই, ব্রিটিশরা যখন দেশ লয়ে যায়, তখন তো মাদ্রাসাগুলো ছিল সব সরকারি। এই যে কাউমি মাদ্রাসা কয় তারা, তাকে কোয়াটা ঠিক আছে, কাউমি মাদি সরকারি জাতীয় মাদ্রাসা, আলহামদুলিল্লাহ কয়। হ্যাঁ, এই ব্রিটিশরা ক্ষমতা আসে 10 বছরের ভিতরে সব লাখের রাত জমিন মাদ্রাসার আন্ডারে যে ওয়াক্ত জমিন ছিল এটি বাতিল করছে। অনেক জায়গাতে বর্তমানে কাশে সিএস আর এস খতিয়ানে নাই, এটি সব মাদ্রাসার জায়গা। আসল তথ্য ইতিহাস তো আপনারা জানেন না। হাজার হাজার একর জায়গা সব জমিদারেরা, যদি আমাদের বাউকসারের জমিদার বাড়ি নবাব ফয়জুল নেসা, এই যে তারা যে সম্পদগুলো দিয়ে গেছে এগুলোর কাগজপত্র, এই কারণে এগুলা এমনি পড়ে গেছে। বর্তমান গভর্নমেন্ট খাস বলিয়া গভর্নমেন্ট এটা মালিক, মূলত এগুলো মাদ্রাসার জায়গা ছিল, পড়ি আমরা আমিন। তো 80,000 মাদ্রাসা বন্ধ 1780 সালে। এই 20-25 বছর পর ক্ষমতা নেওয়ার পর তারা চিন্তা করলো কোর্ট কাছারি কেন সালাম মুসলমান তো দেশ লইয়ে লাইলাম, তাকে ফার্সি টার্সি বুঝি না, উকিল ফেসকা জজ ব্যারিস্টার, এখনো ফার্সি ভাষা আছে কোর্ট কাছারিতে, আসেনি? মুসলমানের হিড়ি ধরিলাম, তখন ব্রিটিশরা চিন্তা করলো না একটা মাদ্রাসা দিই, কলকাতা আলিয়া দিছে মোহামেডান কলেজ নামে, একাডেমিক নাম, সেখানে দিই এই 1780 সালে কলকাতা মাদ্রাসা। তো দিয়া ভেতরা তো কিছু বোঝে না, ওয়ারিং হেস্টিং এর মাদ্রাসা প্রতিষ্ঠা করছে। করার পর মোল্লা নেজামউদ্দিন সাহেবের বড় ছাত্র মোল্লা মজদুদ্দিন শিক্ষা কারিকুলাম দিছে ওরানি শুরু। তারপরে 1791 সালে ওই হুজুরে দ্বন্দ্ব, হুজুরে দ্বন্দ্ব বহুত আগের থেকে। এবার ব্রিটিশরা পেয়েছে তোরা হুজুরেরা তো ঠিক নেই, কমিটি পাতা আছে, এই বাচ্চু নাড়া হজ্জা নাড়া মিন্টা নাড়া কমিটিতে হামদাসি হুজুরের কারণে আছে। 1842 সালে কমিটি পাতা বাতিল হয়ে আছে, প্রিন্সিপাল পাতা, প্রথম প্রিন্সিপাল অ্যালায়েন্স স্প্রেঙ্গার খ্রিস্টান, 27 জন প্রিন্সিপাল মাদ্রাসার হুজুরের লোক কাফের রাখা, হুজুরে গন্ডগোল লাগি। আর মুসলমানের নাই তো কিছুই, শুনে রাখেন, এগুলো লাভ হবে যত শোনেন না, মিডিয়ার সৌজন্য বলিয়ে যাতে প্রত্যেকটা মানুষের কাছে কথাটা পৌঁছে, পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। তারপরে এই 1925 সাল পর্যন্ত 26 জন ইউরোপিয়ান অধ্যক্ষ ছিল। 27 সালে প্রথম মুসলিম অধ্যক্ষ খাজা কামাল উদ্দিন আছে। 47 পর্যন্ত ঢাকা আলিয়া, স্বাধীনতার পর ঢাকা আলী কলকাতা আলিয়া আবার ঢাকা চলিয়ে এসে 47 সাল থেকে 71 সাল পর্যন্ত মাদ্রাসার আধুনিক যুগ ছিল, আলহামদুলিল্লাহ। তারপরে 1971 সাল থেকে 47 থেকে 71-এর ভিতরে বাংলাদেশে, পূর্ব পাকিস্তানে, বাংলাদেশে অনেকগুলো মাদ্রাসা আল্লাহ তৈরি করেছে। 1850 সালে নোয়াখালী কারামতিয়া, 1860 সালে পাইকান মাদ্রাসা গঙ্গাছড়া রংপুর আজিবুল্লাহ কুরাসানি, পাহাড়ি শাহলিউল্লাহ কুরাসানি। তারপরে 1866 সালে 86 সালে সীতাকুণ্ড আলিয়া, 86 সালে রায়পুর আলিয়া, 96 সালে ফরিদগঞ্জ আলিয়া, 1913 সালে সিলেট আলিয়া, 1915 সালে সাতসিনা আলিয়া। তারপরে 1978 সালে মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠন হয়েছে। বঙ্গবন্ধু মাদ্রাসার জন্য অনেক কিছু তিনি করেছেন, আল্লাহ তাকে ক্ষমা করে দেন, পড়ে আমিন। তারপরে 1985 সালে দাখিল মান
মরহুম প্রেসিডেন্ট এরশাদ সাহেব, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও, আল্লাহ তোমার বান্দাকে তুমি ক্ষমা করে দাও। 87 সালে হুজুরকে করে আলেমের মান দিছে। তারপরে 2006 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের এই প্রচেষ্টা ফাজল ডিগ্রির মান, কামেল মাস্টার্সের মান, এই আলেম ওলামারা ক্লাস 1 সিটিজেন হলো। মূলত 1937 সালে মাত্র 3টি আসিল হুজুরের বেতন, স্যারের বেতন। আল্লাহর এই জমিনে ফরিদগঞ্জের মহাপুরুষ আমাদের চোখের জ্যোতি মাওলানা আব্দুল মান্নান সাহেব 1947 সাল থেকে সংগ্রাম করে এই কাজগুলো ওনার হাত ধরিয়ে আল্লাহ কবুল করছে বর্তমানে। তারপরে 87 সালে 70% বেতন লই। আমরা একজন সহযোগী অধ্যাপক, প্রিন্সিপাল, বহুত কিছু হয়ে গেছি। মাদ্রাসার এই দুর্দিনে মাঝে মাঝে মাদ্রাসাকে মাওলানা মান্নান সাহেব খাড়া করেছেন, আল্লাহ তুমি তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও, তার বংশমর্যাদাকে তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখো। আসেন কথাগুলো কেন বলতেছি, কথাগুলো লাভ হবে আপনাদের। আসল কথা আসে 1831 সালে 1831 সালে এই যখন এই হয় 1831 সালে বালাকোটের ময়দানে সাইয়েদ আহমদ বেরলভী রহমতুল্লাহ যখন শহীদ হন, ইংরেজের নির্যাতন আরো বেড়ে যায়। তার সাথে ইসমাইল শহীদ, হাফেজ জামেন শহীদ, হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাহুল্লাহ তাআলা, মাওলানা আব্দুর রশিদ গঙ্গোহী, হাজি শরীয়তুল্লাহ ফতেহ আলী মির নিসার আলী, মাওলানা কেরামত আলী জোনপুরি, এই যে আমাদের আব্বাসী সাহেবের, তারপরে এই আর পূর্বপুরুষেরা। আমরা তো ফির সাহেবের নাম হইলে আমরা তারপরে অ্যালার্জি আসে। কিন্তু এই ফির সাহেবেরা, সম্মানিত ফির সাহেবেরা মানুষের দুয়ারে যায়, ভিক্ষা করি, চাঁদা করি, মাদ্রাসা দিছে, মুক্ত দিছি, কিন্তু হরি অনানে বহুত শায়েক হয়ে গেছেন, শায়েকে আজানি, শায়েকে মাদানি, বুজুর্গানি দিন রাত আল্লামা কুচে মজিয়া। কিন্তু এই মাদ্রাসা শিক্ষার জন্য সম্মানিত ফির মাশায়েখদের অবদান রয়েছে। বিলাই বিওয়ার না ইতিহাস কারো কথা মতো চলে না, ইতিহাস তার নিজ গতিতে চলে, অটো ছাকায় চলে। যতক্ষণ কথা বলি কথাগুলো নোট করে ইউটিউব থেকে চার্জ দিয়ে নেবেন, শত শত ঘন্টা স্টাডি করে আলোচনাটা রেডি করছি, সবটা বলতে পারবো না। তারপরে হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাহুল্লাহ তাআলা যখন দায় চলে গেছে, আলেমদের অবস্থা ভয়াবহ, তখন 1857 সালে অত্যন্ত চেষ্টা করিয়া আজাদি আন্দোলনে আবার আলেমেরা ডাক দেয়। আয় হায় হায়, এই আন্দোলনে ফেল 100 বছরের ব্যবধানে আলেম ওলামারা মারি তুজ্জা, হুজুরের করে মারি, প্রত্যেক গাছে গাছে ভারতীয় উপমহাদেশে লটকাইছে, হুজুর নাই। তখন এই বীর মহাপুরুষ উদ্বাত দেওয়ার সুযোগ না আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহ এই কলকাতা আলিয়ার প্রায় 80 বছর পরে এই সাহারানপুরের অজপাড়া এক গ্রামে এলমে প্রসারের জন্য তিনি কওমি মাদ্রাসা শুরু করেন। তিনি দেখলেন যে ব্রিটিশেরা যে মাদ্রাসাটা চালা সিলেবাসের মানে হাফ প্যান্টের কাটতে হাফ প্যান্ট করিয়ে লায়, তখন তিনি চিন্তা করলেন না এভাবে তো ইসলামটা টিকে না। তখন তিনি কওমি মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসা শুরু করছেন, যার বরকতে ইসলাম এখনো টিকে আছে। তাহলে ফির মাশায়েখ বলেন, কওমি বলেন, আলিয়া বলেন, সকল আসলে আমরা এক, সব আমরা এক মায়ের সন্তান, এক আপনার অনুসারী, আমাদের মাঝে কোনো পার্থক্য। এক এক ফুলের এক এক জ্যোতি, এক একজনের এক এক ফোকাস দিয়ে, কেউ চাকা ঠিক করে, কেউ ডেন্টিং ফেন্টিং ঠিক করে, কেউ ইঞ্জিন সেকশনে কাজ করে, কেউ ইলেকট্রিক কাজ করে। আসলে সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেকার, প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারাসাতুল আম্বিয়া। কথা কি বুঝতে পারলাম? তো এরপরে কওমি মাদ্রাসার ছোট্ট একটা ইতিহাস বলি। 1866 সাল কিছু পর্যন্ত আলেমদেরকে হত্যা করে, আহারে হুজুরের করে মাইরো, হুজুরের করে কিনলে মাইর খায়, হুজুরের করে দুস্তি খারাপ আছে, এটাও কইম আমি আস্তে আস্তে। 1866 সালে দারুল উলুম মাদ্রাসা, তারপরে শাহজাহান মাওলানা কাসিম নানুতুবি রহমাহুল্লাহ তাআলা। 74 সালে জিঙ্গাবাড়ি মাদ্রাসা প্রথম কওমি মাদ্রাসা ছিলেন। তারপরে 1896 সালে হাটহাজারী মাদ্রাসা, 1920 সালে তাঁতিবাজার মাদ্রাসা, কেউ বলেন এটা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ আসানুল্লাহ সাহেবের দাওয়াতে আসে তিনি প্রতিষ্ঠা করছেন। 1929 সালে বড় কাটরা মাদ্রাসা। তারপরে বর্তমানে তো দেখছেন আপনারা মাদ্রাসাতে পরিসংখ্যা, ছাত্র সংখ্যা প্রায় আলিয়া কওমি মিলি 1 কোটি আছে। করি আমরা আমিন, কয় কোটি আছি? 1 কোটি আলেম ওলামা। আরো অনেকগুলো হাফিজি মাদ্রাসা আছে 4000, 70,000 আছে ফুরকানিয়া মাদ্রাসা। ফুরকানিয়া মাদ্রাসাগুলো আবার চালু করার দরকার। এই বাংলাদেশে ফুরকানিয়া মাদ্রাসা মরা মৃত ফুরকানিয়া মাদ্রাসা সোচ্চারের জন্য যিনি কথা বলেছেন তার নাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সিদ্দিকী। এটা ইউটিউব কথা বলতেছে, আমার কথা না, আমি ইউটিউব শুনছি। আবার মুক্তবুলারে লাইফ সাপোর্টে লেগেছে কিন্ডারগার্টেন ওলারা, ওই কেজির ভিতরে ধরি কোরআনে কারিমের আবজার বানাল আছে। কিন্ডারগার্টেন গুলা চলুক, মুক্তবগুলা চলুক। মুক্তবে যা শিখছি সে এলেম মাস্টার ডিগ্রি পাস করিও শিখি নাই। আল্লাহ আমার মুক্তবের শিক্ষক আলহাজ কারি মকবুল আহমদ রাহিমাহুল্লাহ তাআলা কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আমার সময় এসেছে মুক্তবগুলা আবার প্রতিষ্ঠা করা দরকার। আল্লাহ বাংলার আনাসে কানাসে মুক্তবগুলা তোমার হাবিবে কিবরিয়ার মহব্বতে তুমি আবার জারি করে দাও। প্রিয় বন্ধুরা, স্বতন্ত্র মাদ্রাসা আছে কিছু, কিন্ডারগার্টেন, ক্যাডেট মাদ্রাসা, শর্ট কোর্স মাদ্রাসা, উচ্চতর তাকাসসুস মাদ্রাসা আছে, আহলে হাদিস মাদ্রাসা আছে বাংলাদেশে 40টা। তারপর সবচেয়ে আহলে হাদিস বড় মাদ্রাসা আছে জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া, উত্তর যাত্রাবাড়ি। যা হোক, মোহাম্মদ সাইফুল ইসলাম সিদ্দিকী 4 মাস 2015 সালে বাংলাপিডিয়া থেকে আমি এই জিনিসটা কাউন্ট করেছি। আচ্ছা, এবার আসেন প্রিয় বন্ধুরা, তো আরো অনেকগুলো কথা আছে, এগুলো বললে আমি মূল কথাতে যাইতে পারবো না। আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ তাআলা তিনিও জ্ঞানের আলো নিয়ে জেলে উঠেছেন 1896 সালে।
এসে তিনি দুনিয়াতে তাশরিফ এনেছেন। তারপরে 1969 সালে তিনি ইন্তেকাল করেছেন। লালবাগ জামিয়া আরাবিয়া, জামিয়াতুল আশরাফুল উলুম, বড় কাট্টা মাদ্রাসা, জামিয়া ইসলামিয়া দারুল উলুম, খাদেমুল ইসলাম গহরডাঙ্গা মাদ্রাসা টুঙ্গিপাড়া গোপালগঞ্জে তিনি প্রতিষ্ঠা করছেন। আসলে সিলেবাসে আমাদের বেশি দূরত্ব নেই, সিলেবাসে বেশি দূরত্ব নাই। সরকারি মাদ্রাসা একটু বাংলা ইংরেজিটা একটু বেশি, কেউ মেডিকেলে চাইলে মেডিকেলে পড়তে পারে। আর কাউমি মাদ্রাসার সিলেবাস সরকারি মাদ্রাসার সিলেবাস এক। কি জন্য আমরা একতলাপ করি এই জিনিসটা আমার বুঝে আসে না। কথা ঠিক কিনা? এই জিনিসটা কেন বলতেছি, মূল আলোচনা আমি চলে যাবো। আল্লাহ তাআলা শানু বলছেন, বান্দা ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা একতলাপ করিও না, এই একতলাপ করিও না। যদি একতলাপ করো, ও আমার আলেমেরা, তাযাবা রিহুকুম, তোমাদের সাকা ফামসার হয়ে যাবে, বাতাস চলে যাবে। 1,52,00,000 টাকার হিমাচল গাড়ি, লাল সবুজ গাড়ি, ড্রাইভার আছে 60,000 টাকা দামের বেতনের, চাক্কার সামনে তো 1.5 লাখ টাকা, সব ঠিক আছে, ইঞ্জিনও ঠিক আছে, বল টিপ নেই, হাবা হাবা কি গাড়ি চলবো নি? আল্লাহ কো বান্দা আলেমেরা একটা লাভ করবা, বাতাস ফামসার, বাতাস ফামসার। বান্দা বেশি বুঝিও না। এই পৃথিবীতে বর্তমানে শ্রেষ্ঠ আমল হচ্ছে লেগে লেগে থাকা, এক এবং নেক থাকা। কিভাবে উম্মতকে এক রাখা যায়, এটার মতো শ্রেষ্ঠ আমল আমার দৃষ্টিতে আর নাই। আমরা হিজ্ঞার কাফের হিজ্ঞার ফাসেক হাতে শেষ, হাতে শেষ। আহা টুপি লইয়ে যুদ্ধ ভাগ করছি, উত্তর হয়ে গেছে, দই নাই যুদ্ধ ভাগ করছি, ভাগ করতে করতে শেষ করে উত্তর হয়ে গেছে, দই নাই গেছে। আলেমেরা হচ্ছে টিচার, তারা কার টিচার? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল মানুষের টিচার, মুসলমানের টিচার। এই কোরআন শুধু আমাদের সম্পদ নয়, এটা আমাদের মুসলমানদের নয়, সকল মানুষের। এমন ভাবে স্পেস দিবেন হুজুর, যাতে আপনার থেকে হিন্দু উপকৃত হয়, খ্রিস্টান উপকৃত হয়, মুসলিম মিল্লাত যাতে উপকৃত হয়, সকল মানহাজের লোক যাতে উপকৃত হয়। কি আহলে হাদিস, কি সারসিনা, কি সরমনাই, কি জামাত ইসলাম, কি আওয়ামী লীগ, কি বিএনপি, সব আমাদের মানুষ। আপনারা একসঙ্গে দেখবেন, কারণ এরা আপনাকে হাসন মাঠে সাক্ষী দিবে। ও হুজুর, বাবা আল্লাহ আমার ভাই কঠিন বক্তৃতার কারণে আমি আর বাইরে দেখতে পারি না। নবীজির ক্লাসে সকলের সমান, ইহুদি নাসারারাও আসতেন। এই মানহাজে না আসা পর্যন্ত, এতটুকু অপেক্ষা না করা পর্যন্ত ইসলামের বিজয় আসবে আর বিজয়টা গরম হয়ে যায়। তুমি ইউটিউব তোমার করিয়ে ভাই, বিশ্বাস করে না ডরে সৌদি আরব তো কোথা কিনে আনি, এটা নিজের কথাটা কই রে, তুমি গাও সৌদি আরব তো কিনে এলেছি, কোথাও দেশে তুলে এনে হাইজামা তাই বিশ্বাস করে হাইজামা সৌদি আরব তুলেছি তো কোটা হরে কোন দিক কোন টুবি হাত দিবি বিপদ পড়ি, কোন দিক কোন কোথা গাত দিবি বিপদ পড়ি, এই ডরে ডরে এই আয় করো রকম এইভাবে আছে। আল্লাহ আরে কোনো রকম ইমানের সত্যি কবুল করে হই আমি। তাই ওকে ব্যাম্বু স্টিক ওকে গান বানাইছি, একটু বিনোদন দিনে 2 মিনিট রেডি দিবি, আরে কথা রেডি নি। ব্যাম্বু স্টিক মানে বাঁশ দন, বাঁশ বাঁশ। এই যে আমরা মরে গেলে কবর বাঁশ দেনা জানেন কি? চিন্তা করছি কি রে, সারা পৃথিবীতে তো বাঁশ টাস দেলা, গাছ দে, হাতত দে, আর মরলে বাঁশ, বাঁশ মুড়ার তলে কবর, উইরা আরো কবর, জীবনে মরণ। আবার চতুর্দিক থেকে সেই বেলায় বা কবরটা সেফটিলা বাঁশের কঞ্চি দিয়ে বেড়া দেয়। তো ঘটনা কি, তার ভাষার লোকে আমার জীবনে মরণে এত সম্পর্কটা। আর আলেম আমার এই কাফের কই আমরা ভালোবাসবো। সবচেয়ে আলেমেরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। তারা একে অপরের যেভাবে এক ফোঁটা তেল যদি পুকুরের মধ্যে পড়ে, দেখবেন তেল এটা দৌড় দি ফানিতে মিশে না, আরেক ফোঁটা তেলের লোকে ফাঁক করে মিশে যায়। আমরা আলেমেরা যাদের সাথে অহিত সম্পর্ক, আমরা আমরা এক অবিচ্ছিন্ন তো বুনিয়ানা মারসুস, একদম শিশান আলম কাসিরের মতো যদি আমরা এক থাকি, তাহলে অন্যান্য লোকগুলো আমাদের থেকে ওহিদ আলেমটা গ্রহণ করতে সুবিধা হয়। আমরা তো হইলে কথাই ঠিকই না, আমরা কত দল তো বাহ। আর এবাদতের তরিকা না ভিন্ন, আমরা তো এক একজন এক একভাবে জিকিরের তলকিন দিবে, তারপরে কুলুব আমাদের তাৎমাইন্যনের জন্য ইলমে মারিফাতের তালিম দিবে, এক একজন এক একভাবে খেদমত করবে। এটা কোনো মেজর ফ্যাক্টর না, এটা ঠিকই আছে। এক একজন এক একভাবে চিকিৎসা করবে, চিকিৎসার তরিকা ভিন্ন হতে হবে, সিলেবাস কিন্তু সেম, মহব্বত কিন্তু সেম। অল মুসলিম ইজ ওয়ান বডি, ইফ এ ম্যান কমপ্লেন অফ পেইন ইন হিজ হেড, হিজ হোল বডি কমপ্লেন, এন্ড ইফ হিজ আই কমপ্লেন, হিজ হোল বডি কমপ্লেন। চলুন আমরা তাহলে ব্যাম্বো স্টিকের গান শুনি, তবে ইংরেজিতে একটু ভিন্ন ভাষায়। রেডি? আমার সাথে গাইতে হবে। Everywhere is bamboo stick, take it, make it, pitch, fit. Decorate the wall, bridal chamber, by the wall, age to age remember. You're not bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh, Islamic scholar need not one another. Rough criticize, destroy his stationer. You are a nation like not a ruler. You should be heart of a solar. You can saw stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh dear, oh dear, oh dear. See every hour. Oh dear, oh dear, oh dear. See every hour.
Influences prosperism. Influences prosperism. Influences prosperism. Kabaddi is our national game. Wonderful Jack. It's stick still party. Hold back. Our personal national life drive bamboo. Maybe that is all our day, bro. Yet bamboo. You have sun stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Everywhere is a bamboo stick. Take it, make it, pitch, pip. Decorate the wall, bridal samba. By the wall is to remember. You can sun stick, bamboo stick, bamboo stick. অনুবাদ আরেকদিন শোনাম, তো শেষ কলিটা বলি। ওই প্রিয়, তুমি বাংলাদেশের হচ্ছে আলো, ওই আলেম। তারপরে বাংলাদেশের সর্বত্র তুমি দেখবা বাঁশের ঝাড়, ব্যাম্বো ক্লাম। তো আমাদের জাতীয় উন্নয়নে হচ্ছে একে অপরের বিরোধিতা করা, এটা একটা ইনফ্লুয়েন্সেস, এটা একটা ডিজিজ, একটা ভাইরাস। আমাদের জাতীয় খেলা হচ্ছে কাবাডি। এই খেলাটা হলো হিসে টানো, এতে হারে ডো ডো টিক 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 করে সামনে যাইতো, আর 8 টাকা এত ধরে হিসে টানে, কোনে যেতে গোলামের এই মুহিয়া খালি হিসে টানো। তো আমার পার্সোনাল ন্যাশনাল লাইফ ড্রাইভ ব্যাম্বো। আমাদের ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবনের জন্য শুধু এত এত বিরোধিতা করো, এটা এই জন্য মনে হয় যেন। তারপরে এই জন্য আঙ্গ মনে কবরের ভিতরে বাঁশ দন লাগে, তারপরে কবরের বেড়াও বাঁশ মতো আঙ্গ কবর। এই বাঁশ দন বাদ দি একে অপরের কি দিবেন? মহব্বত দিবেন, আই লাভ ইউ কি দিবেন? তাম পৃথিবীতে সবচেয়ে নিয়ামতটা তো করে দিয়ে দিছে মুসলমানের। স্বর্ণের খনি তো গো, তেলের খনি তো গো, সবচেয়ে সুন্দর এরিয়া, জিওগ্রাফিক্যাল এরিয়াতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাড়াছে সারা পৃথিবীর কেন্দ্রবিন্দু। আজ যা মেঘের প্রোগ্রাম বন্ধ, সৌদি আরবে মেঘ টেক নাই, 24 ঘন্টা কাজ, দিন রাত এক সমান, নিয়ামত আর নিয়ামত, নিয়ামত আর নিয়ামত, নিয়ামত আর নিয়ামত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে দিয়ে দিছে। এরপরে তোরা ভিক্ষা করস, প্রায় 150 কোটি মুসলমান, তোরা প্রায় 20-30 কোটি তোরা উদ্দাস্তু ভাবে আসত। আজ যা 80-90 বছর মার কাছে ফিলিস্তিন গত্ত তৈরি বার করে দিছে আরাকানের মানুষগুলারে, চীনের উইগুরের আর মুসলমান ভাই করে আর মার রে, তারপরে কাশ্মীরের ভাইগুলারে আজ 80টা বছর নেট বন্ধ করে মারে। তামা পৃথিবীতে তোরা মার কাছে, অথচ তো করে আল্লাহ নিয়ামত দিছে একমাত্র কালামুল্লাহ শব্দ। আল্লাহ বলে একতলাপ করবা, তা সাবারই হুকুম, তোকে হাবা সাকা ফানসা গাড়ি চলতো না, কে কর? তাহলে আজকের এই মাহফিল থেকে শিক্ষা নাও, আমরা এক থাকবো। সিলেবাসের ভিন্নতা কি, কাউমি কি, আলিয়া কি, সম্মানিত পীর মাশায়েখ, আঙ্গ বাপদাদা 14 গোষ্ঠী পীর মাশায়েখদের অনুসারী ছিল, তাদের চোখের পানির বরকতে আমি আফসারি জন্ম নিয়েছি আলহামদুলিল্লাহ। আমার গোষ্ঠীতে তো শিক্ষিত নাই। কালিয়াপুরের হিসাবের লোকে আমার দাদা মহব্বত প্রেম করতো, বন্ধু করতো, হয়তো ওই আলেমের মহব্বতে আল্লাহ আমারে দিছে। তা আমরা কেন শিক্ষা করি না? সম্মানিত পীর মাশায়েখ, আহলে হাদিসের ভাইরা, আমাদের যেটা ভুল ত্রুটি আছে বলতো ভাই, আলহামদুলিল্লাহ সব আমরা এক। কিন্তু দুঃখ লাগে, এটা কাফের কর, এটা কাফের কর। নবীজির গ্যারেজে যদি কোনো কাফের দিত, হুজুর সিল মারি দিত, হ্যাঁ তুই মুসলমান, সিল মারি দিত মুসলমান। আর আগো গ্যারেজেও মুসলমান ঢোকে, আর এটারে সিল মারি দিত, তুই কাফের, তুই ফাসেক, তুই আকিদা খারাপ, তুই শেষ, তুই জাহান্নামী। তোমার এটা কত ধরনের কথা? আমরা এগুলো করবো না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ, পড়ি আমিন। আমরা এক এবং ন্যাক হয়ে যাবো, পড়ি আমিন। আমার আলেম ওলামাদের যে জিনিসটা সবচেয়ে আমি মনে করি দরকার, আমি ছোট মানুষ, আসলে এত বড় কথা বলার এটা আমার অন্যায়, যেহেতু আমার শিক্ষাগুরুরা আছেন, আসলে এটা প্রচারের জন্য বলছি, আমার এটা এই মুখে বলার শোভা পায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে স্ক্রিনে, তারপরে সাথে দেখা যাচ্ছে, মানে টিভি ফিল্মের মতো দেখা যাচ্ছে মক্কা বিজয়, হুজুরের হাতে চলে আইব, সব কিছু হুজুরের দিয়ে লেবো, হুজুর একটু অপেক্ষা করতে আছে। 13 বছর মূর্তি সামনে রায় না, নামাজ পড়ছি, কি রাখি মূর্তি সামনে রায় 360 কথা। আর আমরা আধা হুজুরের লোক কইতাম, মিয়া নোয়াজত হইতো না, কাফের হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বেশি বুঝিয়েন না, সময় মতো হলানো লাগে, হলানো সুন্নত, ওই কথা কয় না। জিবিল আমি নাই কো হুজুর, আপনাদের কিতা দিতাম, আপনাদের কাতা নিতে হাঁদাইলেন, কো আল্লাহ দেখে না, অনেক অবস্থা থাকতে হবে। তারপরও এই শহর পর্বতের লগে মদিনা তৈবার ইয়েদি তার ফট করে দিছে, ডাইরেক্ট স্পিড বোট, তারপরে ওয়া সাফিনাতুন আলাইহি মাসদুদা, একবার জাহাজ বাঁধা আছে, কোন নবী উঠবেন নি কত, আন্ডারে ইয়েদি তো রেডি দিলে, ইন যাও মিন হুনা আনতা তাজি মিন হাউলা, ইয়েদি তো রেডি দিবা, ইয়েদি স্পিড বোটে উঠি ইয়া মাহা ইঞ্জিনে করি করি মদিনা তৈবা যাবেন করি, পাহাড় আল্লাহ আল্লাহ সিরি দিছে। আল বেদায় ওয়া নেহার থেকে হাদিসটা বলছি, আল্লাহু আকবার। হুজুর 3 দিন হলাছিনি, যার হাতে হাউসে কাউসার জান্নাতের খানা, এরপর শিয়াদে আবু তালেবের 3 বছর জেল কাটছিনি। মূর্তি টুর্তি এগুলো তো সব বুয়া, কিন্তু এগুলারে সামনে রাখি কেন নামাজটা করছে, অপেক্ষা করছে সময়। আলেমেরা একতলাপ না করি, মানুষের জন্য দোয়া করেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের কলজে মধ্যে লই, তাওহীদে দাওয়াত দিয়া কিভাবে তাদেরকে জান্নাতে নেওয়া যায় এটা করেন, আর ফতোয়াবাজি করিয়েন না। আপনাদের পায়ে হাত দিয়ে বলি, সব মানুষ আমাদের কাস্টমার,
সব মানুষের পৃথিবীতে যত মানুষ দেখেন সব, কি বিজাতি, কি মুসলিম, কি সরকার দল, কি বিরোধী দল, সব আমাদের মানুষ, সব আমাদের মানুষ। তাদেরকে মায়া করে করে কিভাবে জান্নাতে নেওয়া যায় মানুষটাকে বুঝান, না আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনারা কিতা বুঝাবেন পাবলিকের, আপনারা তো ঠিক নাই, আনা ঠিক আছে নি, আনা তো ঠিক নেই। আনা ইকে কাফের বানালে ডরে আয়ন, এটা কোকল তো কি এ ডরে আয়ন হুজুরকে পার্টি করি না, আয়ন সাহেব সাহেব পার্টি করি। কারণ হুজুরের করে যদি আল্লাহ 20টা করে টিকিট দেয়, স্টার লাইনের টিকিট, আফসারি তোমার 10টা টিকিট দিলাম, আরেক হুজুরের 10টা দিছে, তোমার লোকজন তুমি জান্নাতে যাও। তা আমি যদি হিজ্ঞারে কাফের করি, হিজ্ঞা আরে কাফের কি জান্নাতে যাবে নি? মধ্যে সাহেব সাহেব জান্নাত, এই ডরে পাবলিকের পার্টি করি। আল্লাহ আল্লাহ ওলামায়ে কেরাম, হক্কানি রব্বানি পীর মাশায়েখদের চোখের পানির বরকতে এই দেশে ইসলাম এসেছে। আল্লাহ খেয়ে না খেয়ে তারা মাদ্রাসাগুলো করেছে, মাদ্রাসাগুলোর মহব্বতে আল্লাহ তুমি আমাদেরকে এক এবং নেক বানাইয়া দাও। প্রিয় বন্ধুরা, তো এখানে একটা পলিসি কাজ করতে হবে। পরের অংশে আমি বলবো অন্য কথা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে গেলেন, সবাই কন্টাকে আসে দে ওই দেশের কোন দুশমন যদি আসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব ধর্মের লোকেরা সহযোগিতা করবে। হুজুরের ক্লাসের ছাত্র আব্দুল্লাহ ইবনে উবাই 313 জন মুসলমান লই 3 মাইল দূরে উহুদ পাহাড়, সেখান থেকে চলে আসে 313 জন হুজুরের ফার্স্ট কাতারে নামাজ পড়ে, এই দাঁড়িয়ে। দেখেন এটা কি পলিসি আপনারা শিখে, আলেমেরা খেয়াল করেন। আজকের ওয়াজ আলেমদের জন্য করতেছি, পাবলিকের জন্য তা জীবন করছি। মেঘের ওয়াজ যেহেতু ভাঙা বাজার, আর যে আলেমের ওয়াজ করি ক্লাস সিস্টেম আমিন কও বহুত রকমের নজ্জামি দুনজামি করছি। এবার আস্তে আস্তে বালা বালা কিছু মাল দিও, অনেকটা গ্র্যান্ড হয়ে গেছে না বেটা, অন্ত একটু বালা মাল খাইবে বেটা, কাস্টমার বাড়ছে আমিন কও চিবিলে মানুষ না। এখন তো এই হুজুরের ক্লাসের ছাত্র 313 সিটিং, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার টিচার আল্লাহ, আল্লাহ থেকে ওহি ভাই 313 সাহাবী, অথচ তারা মুনাফিক চলিয়েছে। এই যে উহুদ যুদ্ধে হুজুর যে মাইটটা খাইছে রে, আহা আমার নবী রে, জান্নাতের নবী, কত মহব্বতের লোক, আল্লাহু আকবার। এই নবীর মহব্বত আল্লাহ জগৎমালা সৃষ্টি, সেই নবীটার মারি রে, আহ কেসিটা দাপ্তা পাখি কেসিটা সব হালতালাইছে। মুমূর্ষ অবস্থার ভিতরে কাঁদো লই, আবু দুজানা সহ একে লই সাহাবী আবু তালহা মিয়া কবজি আল্লাহ দিছে কবর লগে 73টা কোপ খাইছে উনি। তারপরে নবীজিরে কাঁদো লই, যখন বিবিসি টেলিভিশন নিয়ে যায় গেছে কুতিলা মোহাম্মদ, উনি কাঁদো লই কয় না মোহাম্মদ মরে না, আমার কলজের মধ্যে আছে আইলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বের হয়ে গেছে, যে নবী ফোন করলে জিবরিল আমিন সহ আয় হাজিরে সব কামা করিয়ে হুজুর ফোন করে না, আরো সুযোগ দাও করে। হুজুর বেহোশ হয়ে গেলেন, হুঁশ ফিরে আসে, ব্যান্ডেজ করছে, সাহাবায়ে কেরামের দিয়ে এবার মদিনা শরীফে নামাজ পড়ছে। কারো কাছে হুজুর তাকে লিস্টিটা অফাসার করেন, শুধু সাহেবের ছেলে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লিস্টি দিছে, 1 নম্বর মুনাফিক সিটিং অমক, 2 অমক, 3 অমক। ওনাকে বলা হয়তো আল্লাহ রাসূলের প্রাইভেট সেক্রেটারি। সব গোপন কথা ওই বন্ধুর কাছে নবীজি বলতেন, খোলাফায়ে রাশিদের কাছেও বলে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময় জিজ্ঞাসা কইও সিটিং এর লিস্টি তো তোমার কাছে দিয়ে গেছে নবীজি, মুনাফিকের লিস্টি আর নামটা কোনো আসেনি। ও না, আপনি হচ্ছেন মুনাফিকের মাঝে দরজা কামফুতিয়াত, আমি গুল্লিটা আউসুদ্দিনাত আমার মাধ্যমে কি মুনাফিকের দরজা খুলবো না ভাঙবো, আল্লাহর শহীদ করার মাধ্যমে মুসলিম মিল্লার মাধ্যমে এই মুনাফিকের দরজা ভাঙি যাবে, সমানে সিটিং হয়ে যাবে মুসলমানেরা। আপনার নাম মুনাফিকের লিস্টিতে নাই, এত বড় সাহাবী জান্নাতের টিকিট পাইও আতঙ্ক। আর আমরা তো অল্প কিছু আমল করি, দেশ গ্রামে কিছু নামাজ কলম মরিয়ে যেভাবে বাপ লইতা সব কাফের সিটিং, সব আকিদা খারাপ চল আছি আমি এরকম সিটিং গুইগা বর্তমানে আমার মাহফিলে হাত দিয়ে এরকম সাহায্য হয় না রে জান্নাতের টিকিট লেজিটি করে উনি পর্যন্ত করতেছে সাহেবের সিনকে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভাইসা, উনি অথচ প্রেসিডেন্ট, পাল লিস্টি কোনো আসেনি কোন নাই। দেখেন এখান থেকে যে জিনিসটা শিখবেন, উহুদ যুদ্ধে হুজুরের কলজের টুকরা সাসাদার পর্যন্ত রেজি রেজি করে গেলেছে, এত বড় পরাজয় হুজুর আর ভয় নাই। সেখানে হাসি মক্কা মদিনার মসজিদে নামাজ পড়লো, মুনাফিক এগুলো নামাজ পড়ে, হুজুর তাকে নাম কোনোদিনও কয় না। আর আয়ার আন্নে হইলো কইতো চলিত আইসি যুদ্ধ তো ফয়সালা হয়ে গেছে, লিস্টি কর বান তুই নিলে এগুলো তাই আনছিল দিকা এ জন্টা মন্টা রেন্টা সেন্টা জসিমে কুদ্দুস হাবুল আগে কোবা হরে হানি গাইও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিখেছে, হুজুরের লেকচার কি, হুজুরের মেথড কি, পৃথিবীর বিশ্ববাসীর জন্য হুজুরের যে পলিটিক্সটা দিয়ে গেছে, হুজুর তাদের নামটাও ধরে শরম দেন ক্ষমা করে দিছে। আমরা আলেমেরা আলেমদের একে অপরকে বুকে টানতে পারি না, একে অপরকে বুকে টানলে পাবলিককে শিখবো আমাদের থেকে, কথা ঠিক কিনা? আমরা এগিয়ে দেখলে কিভাবে আমরা করি, আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দাও। তারপরে সুদিনের জন্য অপেক্ষা করতে হবে কিনা, তারা কেউ কারো করে কাফের করছে, সাহাবীরা যুদ্ধ করিও দেখা দিছে, এক পক্ষ আরেক পক্ষ ভাই ভাই যুদ্ধ করে দেখা দিছে, যুদ্ধ এটা আল্লাহ আমাদের তালিমের জন্য তারা যুদ্ধটা করছে, ঠিক কিনা? তারপরে কেউ কাউকে কাফের বলে নাই। আসেন আর কথা একেবারে আর বর্তমান যে আমাদের আলিয়া সাহেব যে শিক্ষণ করে 1980 সালের যেটা আলিয়া মাদ্রাসা বা বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষণ তত্ত্বের রুলস
এগুলা প্রশিক্ষণ দেওয়া হয়, শেখানো হয়। আমি একটু গভীর করে খেয়াল করলাম এগুলোর সাথে কোরআনে কারিমের এই সিলেবাস কারিকুলামের কি সম্পর্ক আল্লাহ তাআলা শানু বলছেন। যা প্রেজ্জে পেঁয়াজও তিনি শিখন তত্ত্বটাকে সাইডটা ভাগ করছে, ইন্দ্রিয় পেশির সমন্বয়কাল, তারপরে সেন্সরি মোটর পিরিয়ড জন্ম থেকে 2 বছর, প্রাক প্রায়োগিক কাল প্রি অপারেশনাল পিরিয়ড 2 থেকে 7 বছর, তারপরে কন্ট্রিয়েটিভ অপারেশনাল পিরিয়ড 7 থেকে 11 বছর, তারপরে রীতিবদ্ধ প্রায়োগিক ফর্মাল অপারেশনাল পিরিয়ড 15 থেকে 16 বছর শিক্ষা। বেঞ্জামিন ব্লুম ট্যাক্সোনমি ও সিস্টেমের যে সূত্রগুলো বলে দিয়েছেন, এই রিমেম্বারিং, তারপরে আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, এভালুয়েটিং, ক্রিয়েটিং সিস্টেমে যে মানুষ জ্ঞান অর্জন করে। বাংলাতে একটু বললে বুঝাই দিলে সহজ হতো, সময় তো কম। তো এই যে শিক্ষার সিস্টেমে বর্তমান পৃথিবীটা নিয়ন্ত্রিত হচ্ছে, আমি মহাগ্রন্থ আল কোরআনের দিকে চাইলাম, এলমে ওহীর দিকে চাইলাম, আমার সম্মানিত আলেমেরা যে পড়ান, সম্মানিত পীর মাশায়েখরা যে এলমে তাসাউফের শিক্ষাটা দেন, দেখলাম যে এই শিক্ষার সাথে আধুনিক শিক্ষা আকাশ আর জমিন পার্থক্য। সুবহানাল্লাহ পড়ে আমি একটা তত্ত্ব কোরআন কারীম থেকে আবিষ্কার করছি, প্লেয়ারিজম, প্রার্থনা তত্ত্ব। শিক্ষা শুধু এই সূত্র দিয়ে আসে না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। খানায় কাবা নির্মাণ করি, প্রথম দোয়া, আল্লাহ আর কিছু চাই না গো, এক আমার প্রান্তরে আমার থেকে, আমার নসল থেকে একজন রসুল দিয়েন, তিনি তামাম বিশ্বের সর্বকালের সকল মানুষকে জ্ঞান বিজ্ঞান হিকমত শিখাবে। এই দোয়ার বরকতে যেখানে দোয়া করছে আবু কুবাইস পাহাড়ের নিচে জমজম কূপের পাশে আমার নবীর জন্ম। সুবহানাল্লাহ কয়। তাহলে দোয়ার মাধ্যমেও তো ইলম অর্জন করা যায়। তো বর্তমান কারিকুলামে তো দোয়া জিনিসটা নাই, আসেনি দোয়া। আব্বা আম্মা দোয়া করার লাগে, পীর উস্তাদে দোয়া করার লাগে। আগে একটা পরীক্ষাতে যাবার সময় সম্মানিত পীর মাশায়েখদেরকে দাওয়াত দিত, হুজুর একটু দোয়া করিয়েন। অন্তত তোরা মনে করছ এটা ভালো ছাত্র না, পারবে না, বিশেষ করে হয়ে যাবে তো, হুজুরের কিসের দোয়া দরকার? দিনের পর দিন যত শিক্ষিত হচ্ছে তত আমরা ধর্মান্ধ হতে চলছি, ঠিক না? কোথায় সেই ইসলামের রীতিগুলো? দোয়া আসেনি, দোয়ার ফজিলত আসেনি। এটা হলো প্রেয়ারিজম, একটা মেথড, এই মেথডে ইলম আসে। 2 ডেমিনিজম, স্বপ্ন তত্ত্ব। তো এটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখছে, ইন্নী তারপর ইন্নী আরা ফিল মানাম আন্নী আজবারুকা ফানজুর মাজা তারা, স্বপ্ন দেখছে উত্তরে আয়াতরে কুরবান করিয়ে। এটাও একটা ইলম। কিন্তু বর্তমান কারিকুলামে এই শিক্ষার যে সূত্রগুলা, এগুলো তো এটা অস্বীকার করে, এটা নাই। তো উনি পুত্রের কথা আছে করে জমা করিয়ে মন কিতা কথা আল্লাহ রায় কইয়া আবার তিফাল মা তুকুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাওয়াবিরিন। বাবা আল্লাহ আমাদের যা কইছে তা করেন। দেখছেন শিক্ষকের প্রতি ছাত্রের কি অনুগত। আর সেদিন যদি ইসমাইল আলাইহিস সালাম কোরবানে যেত, তাহলে হত্যি ঈদে আড়া হোলা করে কোরবান করা লাগতো। হ্যাঁ হ্যাঁ, আমাদের মাইক ছাড়া 10 মিনিট আগে কইয়ে বুঝলেন। এরপরে হুজুরের বসায় আমি কালেকশন করবো 2 মিনিট, আর ডিস্টার্ব করি না, ক্যামেরাগুলোর সৌজন্য কিছু কথা আমি করে। তো এখন যদি ঠিক এ হইতো, হোলারাও কিন্তু থাকতো না। সান্দুইটার দেরি, হোলারা বেগুন ইন্ডিয়া চলে যেত। 91 নম্বরে ফোন দিত, কিরা আব্বা তুই কে? হুজুর আব্বা আয়ান রুদ শামসুল না। তো কিরণ কোরবান দিতাম পারে, পান্নার হোলার মাঝেটা আছে না, বাক্সের দোকান দিছিল ঢাকা থেকে কোরবান করি। ওর মা গোসলার মধ্যে আসে তো হোলাই গেও না, হোলা 10 হোলার ভিতরে বুড়িকা রোগ থাকতো না, সব দিয়ে যেত। ইসমাইল আলাইহিস সালাম তো ইয়া আবার তিফাল মা তো উমারু, আগে হোলারা কইতো ইয়া আবার তিজবা শামসুল, আমি হোলা শামসুলে কোরবান করি আই নাই। কিন্তু হোলারা অজ্ঞ থাকতো না। শেষ মাইয়ারা সকালবেলা কোরবান নেই দিয়ে প্রভাত ফেরি করতো, সুন্দর করে মাইয়ারা জিন্সের প্যান্ট ফেরি করতো, চিজ বাড়িয়ে মাস্তে মাস্তে হোলা করে গোস্ত খাও আস্তে আস্তে, ঠিক না? তো এই যে স্বপ্ন তত্ত্ব যে এলেন, এটা আমাদেরকে কোরআন শিখে দিচ্ছে। 3 শিক্ষকের সাথে সংশ্লিষ্ট তত্ত্ব, দ্য থিওরি অফ রিলেটেড টু দ্য টিচার। এটা আমাদের সম্মানিত পীর মাশায়েখরা শিখায়। একটু বিসমিল্লাহ রাব্বিকাল্লাযী খালাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে জিবরিল আমিন আলিঙ্গন করছে, অ্যাকশন টু অ্যাকশন দিয়ে দিছে এলেন। সুবহানাল্লাহ। কইলা কই ইয়া মুহাম্মদ ওয়া আনা লা আইউদ্দিন আল্লাহরে ফোন দিছে জিবরিল আমিন, আল্লাহ এমন ছাত্রের কাছে আড়াইছে, ওনারে কইল ইয়ার না বুঝতাম ককল যে লগে লাগাই ধরো। এই যে বিশ্বাসের আমরা করে বুকের লগে মোসাফা দেয়, হাতের লগে হাত লাগায়। দেখছেন এটা টাচিজম, দ্য থিওরি অফ রিলেটেড টু দ্য টিচার। কথা বুঝছে? তো এইভাবে কলব টু কলব শেয়ার একটি প্রোগ্রাম দিয়ে লাগে। সুবহানাল্লাহ। হাই কই গায় ওয়াজ তো শুরু হয় না বেটা, যে আলোচনা তো চিরে তো রাত শেষ হয়ে যাবে, কিন্তু মাইক তো সারি দিই, একটা আকর্ষণ লাগাই দিই। কথা বলতে স্যার রেডি নেই? হ্যাঁ আরে ঘুমাই। হ্যাঁ 4 নম্বর যদ্দূর করতে পারি স্পর্শ তত্ত্ব, টাচিজম। তো এটা কিভাবে বর্তমান জ্ঞান বিজ্ঞান অবাক ঈসা রুহুল্লাহ, তারপরে এ কারুঘরের দৈত্য কি করতো, উনি কিছুরে টাচ করলে তারপরে এমনি আকলুকুল আকুমিনা তিনে কাইয়াতিত্ব মাটি দি ফাঁকি বানাই, এটা টাচ করলে ফাঁকি উড়াল দিত। তারপরে জন্মান্ধ কুষ্ঠ রোগীরে আপনি টাচ করলে ভালো হয়ে যেত। তবু কোনো এমবিবিএস ডাক্তারে টাচ করলে ভালো হইব নি? হ্যাঁ, কোরআন আঙ্গরে এটা কি চিকিৎসা বিজ্ঞানটা, কি মেডিকেল সায়েন্স? শিষ্য হুজুরের সম্মানিত শিষ্য হুজুর কত হানি ওড়া দিলে ঠিকই রোগ ভালো হয়, হয়নি? তো চিকিৎসা বিজ্ঞান বলা, চিকিৎসা বিজ্ঞানও ঠিক আছে, মহাটন আল কোরআনের মেডিকেল সায়েন্সও ঠিক আছে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, টাচ
যখন মক্কা বিজয় করলো ওই মূর্তি 308 ব্যাঙ্গল কিছু তো কাবাবার রোসে লটকে রেখেছি। মোহাম্মদ সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু তুমি আর কান্দো খাড়াও, কমা হুজুর বিশ্বনবীর কান্দে আই কেন গাড়াই নবীও আই হাতটা নয় কাম করতাম আমরা কান্দের উপরে খাড়া। আলী রাদিয়াল্লাহু আনহু কইছে তো আলীও আমি যদি তোমার কান্দে খাড়াই তুই তো লোড নিতে দিতাম না, সাতটাবক আসমান জমিন যার এই মহব্বতে কজুর না না কান্দো খাড়া তুমি টিকতে নাও, তুই আর কান্দো খাড়া। মোহাম্মদ সাল্লাম যখন তার কান্দে খাড়াইছেন এই মোহাম্মদ সাল্লামের কান্দে আলী রাদিয়াল্লাহু আনহু জানাইছেন হুজুর কি দেখতেছি ও কি ও আরশ আজিম সহ দেখা যায়। দেখছেন নিশ্চয়ই আরেকটা প্রোগ্রাম সিম কার্ড টু সিম কার্ড যখন কাটাইছে সব দেখা যায়। আল্লাহু আকবার। এরকম ফয়েজ বরকতের অধিকারী ছিলেন আমাদের কালিয়াপুরের বিশ্বাস সহ সম্মানিত প্রায় সকল বিশ্বাস হুজুর। তাহলে কাফিজম ইজ দ্য সোর্স অফ নলেজ, দিস ইজ আওয়ার সিলেবাস, দিস ইজ আওয়ার কারিকুলাম, লিল্লাহি তাকবীর। তোমাদের এই সমস্ত কুফরি কারিকুলাম আমরা কারিকুলাম হবে করি না। কোরআন আমাদেরকে কি থিসিস দেয়? 15টা থিওরি আমি আবিষ্কার করলাম। ওমা কোরআন যত ভুলি তত যত মনোজনে এলেম দেখা যায়। আল্লাহু আকবার। ধ্যান তত্ত্ব নিয়ে কথা আছে। ফালাম্মা রাআশ শামসা বাযিগা, আসমান জমিন নিয়ে সূর্য চন্দ্র সূর্য নিয়ে ধ্যান করে। বর্তমান পৃথিবীর কোন শিক্ষা কারিকুলামে ধ্যান তত্ত্ব নাই, ড্রিম করা নাই। উনি চন্দ্র সূর্যরে দিয়ে কইরা কথা কত জিরা অস্তমিত এটা সিটিং কথা বা ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে মেডিটেশন তারপর জ্ঞান তত্ত্ব এটাও একটা জ্ঞান। এটা কিভাবে সম্ভব? অল ফ্যাক্টরিজম কই যাবো কামিসি হাজা ফাল কুহু আলা ওয়াজি আবিয়াতি বাসিরা। ওই ইউসুফ আলাইহিস সালামের যে ভাই সিটিং আছে না 11টা, এগুলো কইছে তোরা তো আইছ মিশরের তো হে পড়লি তো তোকে তো বুড়া বজ্ঞা আছে পাশে কত আর কত টাকা দিছি এই কত টাকা তোকে কত বন্ধ হয়ে গেছে কতটা একটু ওনারা দিলেই যা উনি টাচ করলে ওনার দৃষ্টিশক্তি ফেরত চলে যাবে। আল্লাহু আকবার। ওয়ালাম্মা ফাসালাতিল ইরকালাবু মিন নিলাজিদুরিহা ইউসুফা, যখন ইয়াকুব আলাইহিস সালামের 11 সন্তান আইলো রে, দরজা দিয়ে প্রবেশ করার সাথে সাথে পুত্রা রে আমার কলিজার টুকরা ইউসুফ আলাইহিস সালামের গন্ধ আমি পাচ্ছি। এবার হলো 11টা সিটিং এ কয় আপা কইতে আছে না না আমি তুফান নিদম তোরা যদি হারে খারাপ না বাবা সাহেব আর ইউসুফের গন্ধ আইয়ে বালু তাল্লাহি ইন্নাকা লাফি ওয়ালালিকাল কদিম। ওলা রাখো আপনারা আগের হাগলা নিটা জানো 40 বছর আগে ইউসুফ মরে গেছে গা বাকি খাইয়ে লাইছে আপনি অনকন ইউসুফের গন্ধ পাওয়া যায়। এই যখন তারপরে কোত্তারা তার চোখে লাগাইছে তার দৃষ্টিশক্তি ফিরে এসেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অল ফ্যাক্টরিজম হোয়াট ইজ দিস? কোরআন আমাদেরকে বলছে এই গান দিয়ে, আর তিনি জানতেন আল্লাহ ওনাকে দেখাইছে, তবে আল্লাহ ওনাকে এই কষ্ট দিয়ে রাখছে এটা পরীক্ষা। 40 বছর পর্যন্ত ওনার ছেলে আছে জীবিত আছে, তো এটা তিনি কেমন করে ফেলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা আছে তারপরে ডিসেন্টস আপন দা হেয়াটিজম, অন্তরাবর্তীর্ণ তত্ত্ব। অগ্নিকুণ্ড ইব্রাহিম খলিলুল্লাহরে ভালাইছে আর উনি হাসতেছে। সারা পৃথিবী শিক্ষক মন্ডলী রাজা বাদশারা নম্বর যে সিটারে রাখো তুই আসো রেখা হাসতেছি হয়তো সব দেরিয়ে কাজালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। ওনারা অগ্নিকুণ্ডে ভালাইছে, ওনার চোখের সামনে জান্নাত দেখা যায়, হুর খেল বানালো উনি এদিকে চাই যায় হাসে এতরা ইয়ে জ্বালায়। তাহলে এটা কোন এলেম? সুবহানাল্লাহ কর। এটা দেখো ডিসেন্টস আপন দা হেয়াটিজম। তারপরে শিক্ষার্থীর দৈন্যতা দূর। কোরআন সুন্নাহ আমাদেরকে নবীজি কি শিখায়? ওয়ায়াসালুনাকা আনির রূহ কুল রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উদিতু মিনাল ইলমি ইল্লা কালিল। They ask thy concerning the spirit, say the spirit is a command of my Lord, O man of the word of knowledge, little person that communicated to you. এখানে এলেমের যে শিক্ষক ধন্যতা দূর করতে পারে। নবীজির কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আইকা কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসমু মিনকা শাইয়ান লা আহফাজু। হুজুর আপনার কাছে কত ওয়াজ শুনি ও মনে রাখতে পারি না। ছাত্রে কয় শিক্ষকের, তো নবীজি কয় উৎসুত্রিদা তোর সাদুর আছে না সাদুরিটা বিছাও বাবা সাদুরিদাই কয় আর সাদুরিটা বিছাইলাম। তারপরে কি হয়েছে? তারপরে ফাহাদাসা হাদিসান কাসীরান ফামা নাসিতু শাইয়ান। এরপরে আরেক হাদিসে আছে হুজুরে কয় দুম্মাহু, হুজুরে সাদুরের মধ্যে ফাগারাফা বিয়াদাইয়ে এমনি মুট করে সাদুরের মধ্যে এমনি দিছে, গায়েব ইন্টারনেট দিয়ে দিছে সুমা কালা দুম্মাহু আবু হুরায়রা তুই এটা কইল লগে মিশো বা দামামতু আলা সাদরি আই বুকের লগে মিশেছি ফামা নাসিতু শাইয়ান ওয়াদা রাওয়াহুল বুখারী লিল্লাহি তাকবীর। ওহেদিন থেকে নবীজি যা করে আর ক্যাসেট হয়ে যায়। তাহলে বর্তমান টিচারের কি এরকম যোগ্যতা আছে? যারা কাফেররা মুসলিম শিক্ষক যারা আছে, তো ইসলাম আমাদেরকে যে টিচারই পড়া শিখেছে সম্মানিত টিচারেরা,
আমরা এই মানহাজে এলেমগুলো শিখাতে হবে। আজ আলিয়া মাদ্রাসাগুলো বন্ধের দ্বারা প্রান্তে, ফাজেলে ক্লাস নাই, কামেলে ক্লাস নাই, ছাত্র নাই, শুধু সরকারে ভোটের কারণে আমরা মাদ্রাসারি বন্ধ করে না। এখন থেকে মাদ্রাসা কালেকশন করে মাওলানা কাসিম নানুতুই রহমতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমাহুল্লাহ তাআলা, মাওলানা আব্দুল মান্নান সাহেব, তারপরে আরো আল্লাহর ওলিরা যে মাদ্রাসা আল্লাহ কষ্ট করছে, আপনাদের চোখের সামনে যদি মাদ্রাসাটি বিলীন যায়, আমরা আল্লাহর কাছে জবাবদিহি করতে হইব। এই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের এই লেকচারের কারণে তারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষেরা আলোকিত হচ্ছে। এরকম যদি 100টা আব্বাসী সাহেব আমরা দিতে পারি জাতিকে মাদ্রাসা থেকে, তাহলে এই দেশের মানুষ জান্নাতে যাওয়ার সুবিধা হইব। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষগুলো ইসলামের দিকে আইবনি। তাহলে নিয়ত করেন, হুজুর আমার একটা ছেলের আমি মাদ্রাসা পড়াইব, হাতুটা যত কোটি টাকা লাগে তারে ফরেন ইউনিভার্সিটি থেকে পড়াইয়া ইসলামের স্কলার বানাই লেওয়া ছিল। হাতুটা কি হাতুটা সাকা, হাতুটা লিল্লাহি তাকবীর। সমগ্র ওয়ার্ল্ডের যত আম্মাজিরা আমার বয়ান শুনবেন, আজারি সাহেবের মতো, আমির আহমদ সাহেবের মতো, আব্বাসী সাহেবের মতো, যাতে আপনার সন্তান বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল হয়, বড় শিক্ষাগুরু হয়, এরকম ভাবে তারা পড়া এল রহিগুলা ধরে রাখার দরকার আছে, আছে কিনা? এখন ডাক্তারের অভাব নাই, ইঞ্জিনিয়ারের অভাব নাই, সব দুনিয়ামুখী ফরাল্লা রেডি ব্যারিস্টার বানায় লন্ডন থেকে, কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু আলেম বানায় লোক পাওয়া যায় না। আর আমরা যারা একজন মাদ্রাসার দায়িত্ব পালন করেন, আমরা স্নেহ ভালোবাসা দিয়া বাচ্চা করে মহব্বত করেন, মারিয়েন না, আদর করিয়েন নবীজির মতো, তাদের উৎসাহ দিন, বাবা তুমি অনেক পারো, তুমি অনেক পারো। ভাই যে কেউ মা আরে হুজুর অনেক ভালো পেয়েছে, তখন আপনারে তার আব্বা আমরা মায়া করবো, দয়া করবো, হাতিয়া দিব, যা পারেন। আপনার কাজ হলো চেষ্টা করা, ফিরাইয়েন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ করে। আমি আরো অনেকগুলো মজার কথা আছে, ওস্তাদ কে আছে? আচ্ছা তাহলে আমি আর একটা মিনিট একটা অপশন বলি, পড়ি আমি। হ্যাঁ, আর একটা কথা হইলো এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শিক্ষকের সার্বিক তারপরে সক্ষমতা তত্ত্ব, টিচার্স কম্পিটেন্সি থিওরি, সেটা কিভাবে দেখেন। টেকনোলজি, কারিগরি ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাস, এটা ইসলামে প্রবর্তন করছে। কারিগরি প্র্যাকটিক্যাল ক্লাস কলেজ ইউনিভার্সিটির জনক নয়, এটা জনক হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ একদিন কয়, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা আলাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ক্বালা ফাকুল আরবাতা মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজান সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সারিয়ান ওয়া আলাম ইয়াতিনাকা সারিয়ান ওয়া আলাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন কয়, মাবুদ তুমি মৃতকে কিভাবে জীবিত করো? আল্লাহ বলেন, তুমি কি বিশ্বাস করো না? আল্লাহ করিও, করি তবে 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 দেখিবার মনে চায়। দেখবেন না স্যার, বিজে বাজার তো কত আনো, কাউ আনো, শকুন আনো, ইগল ফাঁকি আনো, সাইকেলে আনি ফোস বানাও, আমি এদিনের জব করি, পাহাড়ে সিঁড়ি বিড়ি দাও, সুম্মা দো হন না, তারপর তোমার দিকে টাকা চলু তা আসো, উড়ে উড়ে চলে যাইবে। তোর মেডিকেল সায়েন্সে প্র্যাকটিক্যাল ক্লাস ব্যাঙ্গে না কাটে, ব্যাঙ্গের রোজলা হালা দিয়ে যদি ব্যাঙ্গের জব করি বাঁচত না। ইব্রাহিম খলিলুল্লাহ এই শ্রেষ্ঠ প্র্যাকটিক্যাল ক্লাসের জনক, আমার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, লিল্লাহি তাকবীর। তাহলে প্র্যাকটিক্যাল ক্লাস যে করা যায় সেটা মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা পাইছি। তাহলে কোরআনে কোন সায়েন্স নেই? সায়েন্স টেকনোলজি এগুলো আল্লাহর দান। আলিয়া মাদ্রাসাতে এগুলো আছে, এটা ভালো দিক, আলহামদুলিল্লাহ। ধর্ম শিখতে হবে আমাদের, তাকুনিয়া কারিগরি শিক্ষক শিখতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার শিক্ষাও দরকার, আখিরাতের শিক্ষাও দরকার। আমরা তো আখিরাতের শিক্ষা অনেকে গ্রহণ করে, দুনিয়ার শিক্ষা হলে হারাম হারাম হারাম, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এদিকে কইও না হুজুর, হুজুর লাইনে চলে যাইও, লাইনে চলে যাইও, দুটোটা দরকার, ঠিক কি না? তুমি মোবাইল চালাও ইংরেজিতে, কম্পিউটার চালাও ইংরেজিতে, ইংরেজি শিখলে নি হারাম হবে। আল্লাহ রাসূল যে সময় টিয়ার দরকার বদরের বন্দির করে, হুজুর কইছে যে কোটি কোটি টিয়া তো হয়, টিয়ার দরকার নাই, তুমি আর 10 গা সাহাবী করে ওরালিয়া শিখাইবা, ট্রান্সলেশন শিখাইবা, গুগল ট্রান্সলেশন, ভাষা শিখাইবা, 10 গা শিখাইবা, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার তো মুক্তি কে কয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কয়? তাহলে সকল ভাষা আমাদের শিখার দরকার, সকল কারিগরি টেকনোলজি এই বিশ্বের নিপীড়িত মুসলিম মিল্লার মুখে হাসি ফুটে তুলে সব ধরনের শিক্ষার দরকার আছে। তবে তাওহীদ রাসালাতকে সর্বাগ্রে, ইলমে তাসাউফকে সর্বাগ্রে, ইলমে দ্বীনকে সর্বাগ্রে আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। এইজন্য আলিয়া মাদ্রাসা সম্মানিত মুদাররিসগণ মেহনত করবে, আল্লাহর ওয়াস্তে মেহনত করিয়ে, সকলে কষ্ট করে দান করে জায়গা দিয়েছে, ওয়াকফ করে জায়গা দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের রাতভর ঘুম মারি এই কালেকশন করে প্রতিষ্ঠানগুলো করছে, আর চোখের সামনে মাদ্রাসাগুলো ধ্বংস হয়ে যায়। অন্য আল্লাহ